আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আচ্ছা, ওই মানুষদের কি নামাজ আসলেই কবুল হয় যারা কাজের ব্যস্ততা দেখে নামাজ পড়ে, কাজা নামাজ পড়ে? আহ, এই বিষয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা কার সাথে ব্যস্ততা দেখাইতেছি আমরা আসলেও অবগত না যে উনি কে। উনি আমাদের মহান আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক। হ্যাঁ, আমরা হলাম তার দাস গোলাম। অথচ আমরা কি করি, কাজের ব্যস্ততা দেখাই কি আমার অনেক অতিরিক্ত কাজ আছে, কাজের প্রেশার, তার জন্য আমি নামাজ সঠিক সময় আদায় করতে পারি নাই। কি করতেছি, কাজা, হ্যাঁ কিছু হইলে কাজা পড়ে নিব। নামাজ পড়া আর না পড়ার মধ্যে তিনটা ধাপ আছে। যে সময় আর কি জামাতের সহিত নামাজ পড়ে সে হলো একজন মুমিন। যে কাজা নামাজ পড়ে সে হলো একজন মুনাফিক। মুনাফিক বলা হয়েছে যে কাজা পড়ে নিজ ইচ্ছায়। হুম। আর তৃতীয় হলো যে নামাজ পড়ে না, সে হলো একজন কাফের। এখন তুমি কোনটা, তোমার ডিসাইড করতে হবে নিজের। এই তিনটার মধ্যে নিজে চুজ করতে হবে কোনটা। আমি অবশ্যই মুমিন হতে চাই, মুনাফিকও না কাফিরও না। হ্যাঁ। তো কথা হচ্ছে যে, আর সবচেয়ে বড় কথা, আমি হলাম বিজনেস ওনার। হুম। আমি একটা কোম্পানির ওনার বা একটা যে কোনো ছোট ব্যবসার ওনার। আমার হাতে কয়েকজন কর্মচারী আছে। এখন আমার ওয়ার্কারদেরও আমার উচিত কি নামাজ বা সালাত আদায় করে দেওয়ার সুযোগ করে দেওয়া আর কি তাদের। হ্যাঁ। এখন আমিও নিজে করতেছি না সালাত আদায়। হ্যাঁ, কাজের প্রেশার দেখাচ্ছি। আর তাদেরকেও করতে দিচ্ছি না, তাদেরকেও আমি কাজ চাপাই দিতেছি। তো সেই ক্ষেত্রে আমার তাদের গুণাটাও আমি নিচ্ছি, নিজে তো গুণা কামাচ্ছি। তো আমার উচিত কি, এখন যেহেতু এটা ভাবতে হবে যে আমাকে এখন আল্লাহ রিজিক দিছে, ভরপুর কাজ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। এখন আমরা কার সাথে আর কি দেখাচ্ছি, তারা দেখাচ্ছি মহান আল্লাহ তাআলার সাথে যে আল্লাহ আমার কাজ আছে, আজকে দিছে কালকে তোমার কাজ 2 মিনিটে নিয়ে যাবে। একজন পুরুষের জন্য বলছে মসজিদে ফরজ নামাজ আদায় করতে, তুমি বাসায় অফিস আদালতে পড়ো না, সুন্নাত আদায় করো না? হ্যাঁ, নফল আদায় করো না? তুমি ফজর এই ফরজ নামাজ গুলো কেন তুমি মসজিদে আদায় করবে না? পুরুষদের জন্য ঘরে নামাজ না তো এটা? তোমার কি অনেক রোগ হয়েছে যে বিছানা থেকে উঠতে পারতেছো না? তো এটাই রিকমেন্ড করব। আমি রিকমেন্ড করার কেউ না, আমাদের ইসলাম রিকমেন্ড করে। হ্যাঁ, যে যতই তোমার কাজ থাক তুমি মসজিদে ফরজ নামাজ আদায় করো। হ্যাঁ, ওভার হলো একটা কথা, বাট তোমার এখন বিজনেস, তুমি বিজনেস বন্ধ করে যেতে পারবে না, তোমার টাকা লস হয়ে যাবে। আল্লাহ দিতেছে, মাথায় রাখবে একটা জিনিস, আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ এরকমটা না করুক এবং সবাইকে সহি বুঝ দান করুক। ভালো থাকুক সবাই। আল্লাহ হাফেজ।